নিরিবিলি হোমস্টে। এই নিরিবিলি হোমস্টে যেখানে এখন আমরা আছি, এটা হচ্ছে মাজুলির কমলাবাড়িতে অবস্থিত একটা শান্তিময় হোমস্টে বলা যায়। এখানে আসার পরে আমরা আতিথেয়তা তো পেয়েছি, তার সঙ্গে সবুজ শ্যামল পরিবেশ, এবং এই জায়গা থেকে এই স্থানটি বিশ্বের বৃহত্তম নদীর যে বদ্বীপ মানে মাজুলি যেখানে আমরা এসেছি, সেটা ঘুরে দেখার জন্য একটা আদর্শ স্থল। আপনারা দেখতেই পাচ্ছেন, মূলত বাঁশ দিয়েই কিন্তু এই স্ট্রাকচারগুলো তৈরি। এমনকি পরে আপনারা ছবিতে দেখবেন ঘরের যাবতীয় আসবাবপত্র অত্যন্ত উচ্চমানের বাঁশের কাজ, যেমন এখানে দেখছেন সেই রকমই কিন্তু ঘরের মধ্যেও আসবাবপত্র একইভাবে আছে, সেটাও আপনারা দেখতে পাবেন। এর অবস্থান হচ্ছে উত্তর কমলাবাড়ি রোড, CHC ক্যাম্পাসের কাছে, চড়িয়ালি, আসাম। এই হচ্ছে বাউন্ডারির বাইরের দৃশ্য। প্রায় 10টি আরামদায়ক এবং প্রশস্ত কক্ষ রয়েছে। খাবার দাবারও বেশ ভালো, সার্ভিস ভালোই। রেস্টুরেন্টে ইন্ডিয়ান, চাইনিজ এবং খাঁটি অসমীয়া খাবারের ঘরোয়া ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে ওয়াইফাই রয়েছে, ফ্রন্ট ডেস্ক, ফ্যামিলি রুম, ফ্রি পার্কিং সবই এখানে রয়েছে। এই হচ্ছে ঢোকার জায়গা। এই নিরিবিলি হোমস্টে জোরহাট বিমানবন্দর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, নিমতি ঘাট থেকে মাজুলি পর্যন্ত ফেরি যোগে পৌঁছানো যাবে। আমরা অবশ্য নিজস্ব গাড়িতে এসেছি, সেভাবেও আসা যায়। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের দৃশ্যাবলী। এই রিসর্টের মূল যে আকর্ষণ আমার মনে হয়েছে, সিমেন্টের স্ট্রাকচার বাদ দিয়ে বাঁশের অসামান্য কারুকাজ, যেটা আপনারা এখানে এলে দেখতে পাবেন। কাজেই মাজুলি ঘুরে দেখার জন্য এই নিরিবিলি হোমস্টেকে অনায়াসেই কিন্তু আমি পর্যটকদের কাছে রেকমেন্ড করতে পারি।
এবারে আমরা এই মাজুলির দর্শনীয় স্থানগুলি দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো মাজুলি হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদে অবস্থিত বিশ্বের বৃহত্তম জনবসতিপূর্ণ নদী বদ্বীপ। এটা সকলেই জানেন, সকলেই পড়েছেন ভূগোলে। অসমীয়া সভ্যতার সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এই দ্বীপটি, তার সত্র, এখানে অনেক সত্র আছে। সত্রগুলি হচ্ছে নব্য বৈষ্ণব বিহার। এখানে সত্রের অন্যতম সামাগুড়ি সত্রের অনন্য মুখোশ শিল্প আছে, প্রাণবন্ত আদিবাসী সংস্কৃতিও আছে। তবে তীব্র নদী ভাঙনের জন্য দ্বীপটি ক্রমশ সংকুচিত হচ্ছে। এখন আমরা নদী ঘাটে এসে পৌঁছেছি। তো এই নদীঘাট পেরিয়েই যাবতীয় যাতায়াত ব্যবস্থা মূলত এই নদীঘাটেই করা হয়। মাজুলির আয়তন হচ্ছে প্রায় একসময় 1200 স্কোয়ার কিলোমিটার ছিল। আগেই বলেছি, বার্ষিক বন্যা ও ভূমিক্ষয়ের কারণে ব্যাপকভাবে সংকুচিত হচ্ছে এর আয়তন। এখন কিন্তু বর্তমানে কমে প্রায় 350 থেকে 483 স্কোয়ার কিলোমিটারে দাঁড়িয়েছে। আর প্রধান আকর্ষণ বা একটা ব্যাপার হচ্ছে, শীতকালে সারস, পেলিকান এবং সাইবেরিয়ান ক্রেনের মতো পরিযায়ী পাখি এই মাজুলিতে কিন্তু প্রচুর আসে। এটি একটি প্রধান জলাভূমি হিসাবে কাজ করে, এই পাখিদের আবাসস্থল হিসাবে কাজ করে। আর সাংস্কৃতিক দিক দিয়ে বলতে গেলে, যেটা সত্রের কথা বললাম, 1600 শতকে সাধক শ্রীমন্ত শঙ্করদেব, তিনি ছিলেন আসামের নব্য বৈষ্ণব আন্দোলনের কেন্দ্রবিন্দু এবং তিনি এই দ্বীপের এই আধ্যাত্মিক ব্যাপারটা প্রচলন করেছিলেন। সত্র, এখানে 50টিরই বেশি সক্রিয় বিহার রয়েছে, যেটা শিল্পকলা, ধর্ম, পুরাকীর্তি সংরক্ষণের কেন্দ্র হিসাবে কাজ করে। এবং উল্লেখযোগ্য বিহারগুলির মধ্যে রয়েছে আউনিয়াটি, দক্ষিণপাত, গড়মুর এবং কমলাবাড়ি। শিল্পকলা এবং কারুশিল্প হিসাবে বলা যায় মাজুলি আদিবাসী সম্প্রদায়ের দ্বারা হস্তচালিত তাঁত শিল্প, সেটি এখানে বেশ বিখ্যাত। এবং সামাগুড়ি সত্রের এই জৈব উপাদান থেকে পৌরাণিক মুখোশ তৈরির প্রাচীন কারুকাজ, যেটা আমরা পরে বিস্তারিত দেখাবো, সেই কারণেও এই মাজুলি কিন্তু বিখ্যাত। এই দ্বীপ, আমি আগেই বলেছি, প্রধানত ফেরি যোগে যাতায়াত করা হয়। আপনারা দেখছেন একটি বিশাল ফেরি যাচ্ছে, যাতে বাইক এবং লোক এবং গাড়ি সমপরিমাণে আছে। এই সবচেয়ে প্রচলিত পথগুলি হচ্ছে জোরহাট শহর থেকে, মানে নিমতি ঘাট, সেইখান থেকে ফেরি যোগে এই দ্বীপে যাওয়া যায়। আমরা এখন কমলাবাড়ি ঘাটে আছি। আরো বিখ্যাত ঘাট হচ্ছে এই নিমতি ঘাট। ভ্রমণের সেরা সময় হচ্ছে শীতকাল, অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া সবচেয়ে ভালো থাকে এবং পরিযায়ী পাখি, যেগুলোর কথা বললাম, সাইবেরিয়ান ক্রেন বা আরো বেশ কয়েকটি, সারস, পেলিকান, এইগুলি দেখার জন্য শীতকাল হচ্ছে সবচেয়ে আদর্শ সময় এই মাজুলিতে আসার। আস্তে
সাগৰৰ দৰে গভীৰ তুমি অনামৰমকে লৈ আছো জীয়াই দেহে মনে আছা যদি বাৰে বাৰে গুচি যোৱা মোক কিয় কন্দুৱাই নানিবা সেমেকা ৰাতি নেলাগে মোক সোঁৱৰণি মায়া মায়া মাথো মায়া তুমি জানা তোমার সাদা মনে কাদা নেই যারা দুটো তাদের মনে কাদা বলে সংসার ভাঙতে দেখে আমি হতাম হ্যাঁ মায়াবিনী সেই ৰাতি আহিছিলো কাষলে তোমাৰ দুখ হবলে হাঁহি হাঁহি সাৱটিলা অশ্ৰু ভৰা অনুভূতিবোৰ মনত গোপনে মৰমৰ মায়াবী তৃষা দিবহি মাথো ভেরি গুড বাচ্চাকে গিফট করেছে তো আমরা জানো মাদার ডেতে এল্ডার সিস্টার ওরা তো মায়েরই মতো এইটার মায়ের মতো বড় দিদিরা মায়ের মতো হয় না এখন ও গাড়িটাই আগেই যেমন বলেছিলাম যে মাজুলির অন্যতম বিখ্যাত আকর্ষণ হচ্ছে এর মুখোশ তৈরির ঐতিহ্য। তো এই মাজুলির বিখ্যাত মুখোশ তৈরির ঐতিহ্য মুখা শিল্প, এটি কিন্তু সামাগুড়ি সত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নতুন সামাগুড়ি গ্রামে অবস্থিত এই 500 বছরের পুরনো শিল্পকলাটি 16শ শতাব্দীর নব্য বৈষ্ণব আন্দোলন থেকে উদ্ভূত এবং এটি কিন্তু ঐতিহ্যবাহী নাটকে, যেটা ভাওনা বলা হয়, সেই ব্যবহৃত সূক্ষ্ম কারুকার্য খচিত হস্ত নির্মিত মুখোশ এই গ্রামে তৈরি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিভিন্ন রকম মুখোশ। এই মুখোশের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার কারিগররা বাঁশের কাঠামো, কাপড়, মাটি, গোবর এবং পাটের মতো টেকসই স্থানীয় উপকরণ ব্যবহার করে হাতে করে এই হালকা অথচ সূক্ষ্ম কারুকার্য খচিত মুখোশগুলি তৈরি করেন। এটি এখানকার মুখোশ শিল্পের প্রধান বৈশিষ্ট্য। আর এই নতুন সামাগুড়ি সত্র, এটি মাজুলির প্রধান কেন্দ্রস্থল। যেমন গড়মুড় বা কমলাবাড়ি থেকে প্রায় 8-10 কিলোমিটার মতো দূরে আছে। আমরা এটুকু পথ গাড়িতেই এসেছি, আপনারা দেখেইছেন। তো এটা একটা বিরল অভিজ্ঞতা বলতে পারেন। এখানে আপনি কারিগরদের তাদের কর্মশালায় সক্রিয়ভাবে মুখোশ খোদাই এবং ছাঁচ তৈরি করা দেখতে পারেন। আবার খাঁটি সাংস্কৃতিক স্মারক হিসাবে সেগুলো কিনতেও পারেন। আমরাও কিছু কিনেছি। তো এখানে আসার জন্য সবচেয়ে কাছের শহর হচ্ছে জোরহাট, 41 কিলোমিটার দূরে। ব্রহ্মপুত্র নদী পার হয়ে ফেরি যোগে আপনাকে আসতে হবে। আর গ্রামে পৌঁছানোর জন্য
স্থানীয় অটো, রিক্সা বা সাইকেল ভাড়া করতে হবে। এই হচ্ছে এই মাস্ক ভিলেজ। দেখতেই পাচ্ছেন রাষ্ট্রপতি এসেছিলেন এখানে, প্রায় প্রচুর ডিগনিটারিজ তারাও এসেছেন, অটল বিহারী বাজপেয়ী, আরও অনেকে। সহজেই বুঝতে পারছেন যে কতটা বিখ্যাত শিল্প এটি। মানে আসামের অন্যতম প্রধান হস্তশিল্প বলতে কিন্তু এই মাস্ক ভিলেজের মাস্কগুলোকে বোঝায়। ये सब बाहर जाता है বুঝলেন? এত বড় একজন শিল্পীর সাথে আমার একটা ছবি তুলে দাও না। ন্যাশনাল এখন অ্যাওয়ার্ড হবে না, এখন তো ভিডিও। হ্যাঁ ঠিক আছে। পূর্ণিমা আমি একটা ছবি তুলে নিচ্ছি। খুব বড় শিল্পী, ওনার বাবা ছিলেন तो इतना नेशनल डर अवार्ड का सामान नहीं है। पिताजी तो बहुत बड़ा आर्टिस्ट है, लेकिन पिताजी सामान हम नहीं हुआ। पिताजी को अवार्ड मिला है संगीत अकादमी में, ये सारा विज्ञान भवन में आए, बाकी भी प्रेजेंट है पिताजी लोगों ने। क्या नाम आपका? বিশাল লোক, বিশাল লোক। পিতাজি আরো বড়। ना पिताजी बहुत बड़ा है। पिताजी 18 में আপনি দাঁড়ান না, তুমিও দাঁড়ান। তিনজনের একসঙ্গে। সারা ভারতবর্ষ একটাকে দেবে। থ্যাংক ইউ স্যার। তোমার কোন ঝুঁকো আছে? ইনি তো এই ডক্টর মুখোপাধ্যায় ছবি দেখে ভেজে ভেজে ওনার পিতাজি, উনি হচ্ছেন মানে বিশ্ববিখ্যাত লোক। ये अंकुल है, दोनों नेशनल अवार्ड मिला। अंकुल मिला साहित्य अकादमी अवार्ड, पिताजी मिला संगीत नाटक अकादमी अवार्ड। বিশাল লোক, বিশাল লোক। এই যে আওয়াজের সাথে বাহ, এরকম হচ্ছিল না। করি তোর ঘরলে মন তুনি দিও মনু যেন ভিতরি ভিতরি কিনু ভাবি হে থাক মন তুনি দিও মনু যেন ভিতরি ভিতরি কিনু ভাবি হে থাক তুকুনা খাতে মোর শেষা কই পানিয়ানু তা ধার তই তুকুনা খাতে মোর শেষা কই পানিয়ানু তা ধার লগ লগনে বিয়া হই উঠিলে মন বেয়া হয় কোনোবাই সুধিলে
এই অফবিট অরুণাচল ভ্রমণের সিরিজের প্রথমেই আপনাদেরকে ডক্টর ভূপেন হাজারিকা সেতু দেখিয়েছি, ভারতবর্ষের দীর্ঘতম নদী ব্রিজ। আর এই রকমই আরেকটি বিখ্যাত নদী ব্রিজ এখানে হচ্ছে বগিবিল ব্রিজ, যার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। এই বগিবিল ব্রিজ হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত 4.94 প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সড়ক এবং রেল সেতু। এই ওপরে আমরা যেখান দিয়ে যাচ্ছি এটি সড়ক, এর নিচে রেল সেতু আছে। এটা ডিব্রুগড় এবং ধেমাজি এই দুটো জেলাকে সংযুক্ত করেছে। এটি কিন্তু ভারতের দীর্ঘতম রেল কাম সড়ক সেতু। ডক্টর ভূপেন হাজারিকা সেতু কিন্তু খালি সড়ক, এটি হচ্ছে রেল কাম সড়ক সেতু। এর প্রধান বৈশিষ্ট্য যেটা বললাম, দ্বিস্তরীয় নকশা, নিচের স্তরে ব্রডগেজ রেল লাইন, ওপরের স্তরে একটি 3 লেনের সড়ক বা মহাসড়ক রয়েছে। এটি দক্ষিণ তীরের NH-37 উত্তর তীরের NH-52 এর সঙ্গে সংযুক্ত করে, যার ফলে যাতায়াতের সময় তো উল্লেখযোগ্যভাবে কমেই যায়। সেই সঙ্গে এটি ডিব্রুগড়কে সরাসরি অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার সেটাও আছে, প্রতিরক্ষার জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরুণাচল প্রদেশে ভারত এবং চীন সীমান্তে সৈন্য এবং রসদ পরিবহনকে উল্লেখযোগ্যভাবে সহজ করে দিয়েছে এই সেতু। আর আরেকটি খুব বড় ব্যাপার হচ্ছে প্রকৌশলগত বিস্ময়। এটা একটি বিস্ময়। প্রকৌশলগত বিস্ময় কেন? এটি মারাত্মক ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত প্রথম সেতু, প্রথম ভারতীয় সেতু, যার সম্পূর্ণ ঝালাই করা ইস্পাত কংক্রিটের সহায়ক বিমগুলি মানে মারাত্মক মাত্রার ভূকম্পন সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে, এবং এটি সেই রকম ভূকম্পন সহ্য করতে পারে। সেই কারণে এটি কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলা চলে এই বগিবিল ব্রিজ। পর্যটনের ক্ষেত্রেও এই ব্রিজ যথেষ্ট চমৎকার। আমরা এরপরে এই ব্রিজের পাশে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যাব, লাঞ্চ করতে যাব। তো সেখান থেকে এই ব্রিজের আপনারা দৃশ্য দেখতে পাবেন, অত্যন্ত মনোমুগ্ধকর। আর স্থানীয় লোকজন সেখানে প্রচুর আসেন, দৃশ্যের জন্য মেনলি আসেন, খাওয়ারও ভালো। তবে একদম নদীর ধারে সেই দৃশ্য অত্যন্ত মনোরম। ভিডিও করা আছে? না না, ফটো। জানো মন ডোলে একটু আমার ফুল ফুলে পরাখি মরু কি রং রঙে উতলা জানো মন ডোলে ফাগুনরে ফুল ফুলে পরাখি মরু কি রং রঙে উতলা জানো মন ডোলে মন ডোলে মন ডোলে।
রকমই আছে, দেখে নিতে হবে। এটা ট্রেন আছে আবার নদীতে মই সুপহি মনোহরা ও পরাগ হিমরু কি রং রঙে উতলা মে জানো মন্ডরে মন্ডরে প্লিজ প্রেমা মন্ডরে সিরিয়াল দাঁড়িয়ে হ্যাঁ Boogie Bill River. খরা পাগল যেন মরণী আকাশে বতাহে তার আগমনী খরা পাগল যেন মরণী আকাশে বতাহে তার আগমনী ও ময়লা জুকি রূপে সরা ওই মুখ নেশাবি দূরৈৰ পৰা ও ময়লা জুকি রূপে সরা ওই মুখ নেশাবি দূৰৈৰ পৰা ও পৰা কি মৰু কি ৰং ৰঙে উতলা নেজানো মন ডোলে ফাগুনৰে বা ফুল ফুলে ও পলাশি মৰু কি ৰং ৰঙে উতলা নেজানো মন ডোলে ফাগুনৰে বা ফুল ফুলে ও পলাশি মৰু কি রং রঙে উতলা নেজানো মন ডোলে মন ডোলে মন ডোলে উৰিলে মনত আজিও ভাহি উঠা গাভৰা বয়সৰ লাজ লগা কথা উৰিলে মনত আজিও ভাহি উঠা কটাৰীৰে হাত নাপালে মই কটাৰীৰে হাত কাটি তোমাক নাপালে মই মৰি যাম বুলি তুমি ভূপেন হাজৰিকাৰ সেইটো তাৰ 9.25 এটা সব থেকে বড় ওটা ওই গাড়ির নিচে উৰিলে মনত আজিও ভাহি উঠা এবারের অফবিট অরুণাচল এবং আসাম ভ্রমণ শেষ হচ্ছে। এরপরে আবার নতুন কোনো জায়গায় গেলে তার ভিডিও তৈরি করে আপনাদের মনোরঞ্জনের জন্য আবার হাজির হব, এটা বলে এই সিরিজ শেষ করছি এখন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরে আবার দেখা হবে।